রঞ্জিত মৌসুমীর প্রেমের গুঞ্জন শুনেছিল ৮-এর দশকের টলিউড। মৌসুমী নাকি কলকাতাতেও আসতেন সেই ভালোবাসার টানে। সত্যি কি প্রেম ছিল রঞ্জিত মল্লিক ও মৌসুমী চট্টোপাধ্যায়ের মধ্যে? অথচ রঞ্জিত মল্লিক মৌসুমী চট্টোপাধ্যায় দুজনেই তখন বহুদিন বিবাহিত। রয়েছে তাদের প্রিয় সন্তানেরাও। উত্তম কুমারের শেষ ছবি অগবধূ সুন্দরী দিয়ে বাংলা ছবিতে উঠে এসেছিলেন এক নতুন প্রজন্মের জুটি, রঞ্জিত মল্লিক এবং মৌসুমী চট্টোপাধ্যায়। তারা তখন ইন্ডাস্ট্রির নতুন মুখ নন, কিন্তু এই জুটি ছিল নতুন জুটি। ছবিতে উত্তম কুমারের সহ অভিনেতা রঞ্জিত মল্লিক। উত্তম কুমারের অভিনয়ের পাশে তার অভিনয় বেশ ম্লান লাগছিল, কিন্তু তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হল রঞ্জিত মল্লিক ও মৌসুমী চট্টোপাধ্যায়ের মালবিকা অনামিকা গানটি। রঞ্জিত মৌসুমীর রসায়ন পর্দায় যত হিট, তত তাদের ব্যক্তিগত সম্পর্ক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অগবধূ সুন্দরী করতে করতেই প্রয়াত হয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। তার শূন্যস্থানে বেশিরভাগ বাংলা ছবিতেই রোম্যান্টিক নায়ক হয়ে যান রঞ্জিত মল্লিক। তার সমসাময়িক দীপঙ্কর দে, সন্তু মুখোপাধ্যায়রা অনেকটা পিছিয়ে ছিলেন রঞ্জিত মল্লিকের জনপ্রিয়তার তুলনায়। ৭-এর দশক থেকেই রঞ্জিত মল্লিক একাধিক নায়িকার সঙ্গে নায়ক হয়ে ছবি করে গেছেন। মালা সিনহা, তনুজা থেকে মিঠু মুখার্জি, মহুয়া রায়চৌধুরী, সুমিত্রা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন রঞ্জিত মল্লিক। বোম্বে থেকে নায়িকারা বাংলা ছবি করতে এলে নায়ক রূপে তাদের প্রথম পছন্দ ছিল রঞ্জিত মল্লিক। চিন্তা কিসের, এত বড় অন্যায় তো মেনে নেওয়া যায় না। মেয়ে বলে কি বাবা যা খুশি তাই করতে পারবে? বোম্বে থেকে মৌসুমী চট্টোপাধ্যায় কলকাতায় এলে তার বেশিরভাগ ছবির নায়ক হতেন রঞ্জিত মল্লিক। বিশেষত ৮-এর দশক জুড়ে রঞ্জিত মৌসুমীর জুটির চাহিদা সর্বাধিক ছিল। যেমন ধরুন শতরূপা সিনেমা, বিখ্যাত ছবি, আর সেই সঙ্গে গানও ছিল বিখ্যাত। বিধিলিপি, বন্দিনীর মতন একাধিক হিট ছবি করেছিলেন এই জুটি। সেই ছবির গান সে সময় লোকের মুখে মুখে ফিরত। তবে শুধু কাজের জগৎ নয়, ব্যক্তিগত সখ্যতাও গড়ে উঠেছিল রঞ্জিত মল্লিক এবং মৌসুমী চট্টোপাধ্যায়ের মধ্যে। আর সেই অন্তরঙ্গতা কতদূর, সেটা নিয়েই উঠেছিল প্রশ্ন। সত্যি কি প্রেম ছিল রঞ্জিত মল্লিক মৌসুমী চট্টোপাধ্যায়ের? অথচ রঞ্জিত মৌসুমী দুজনেই তখন বহুদিন বিবাহিত, রয়েছে তাদের সন্তানাদিও। তবু গুঞ্জন উঠল মৌসুমী নাকি বোম্বে থেকে কলকাতা আসেন রঞ্জিত মল্লিকের সাথে প্রেম করতে। তাই নাকি ভবানীপুরের মল্লিক বাড়ি ছাড়ছেন রঞ্জিত ঘরণী দীপা মল্লিক। পত্রপত্রিকায় রীতিমতো লেখালেখি হতে থাকে রঞ্জিতের আলিঙ্গনে মৌসুমী চট্টোপাধ্যায়, এই হট টপিক। রঞ্জিত মল্লিকের ভবানীপুরের পৈতৃক বাড়ির পুজোতে বেশ কয়েকবার এসেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। তখন তো এত মিডিয়ার রমরমা ছিল না, তাই তো মল্লিক বাড়ির অন্তর্মহলের কাহিনী সকলের সামনেই আসেনি। তবে এক্ষেত্রে অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় কি বলছেন তার সঙ্গে রঞ্জিত মল্লিকের সম্পর্ক নিয়ে? মৌসুমী চট্টোপাধ্যায় বলেছেন, বোম্বেতে আমার সঙ্গে বিনোদ মেহরার সম্পর্ক নিয়ে ভীষণ চর্চা হতো, আমাকে রীতিমতো ট্রোল করা হতো। অথচ আমার স্বামীর খুব ভালো বন্ধু ছিলেন বিনোদ। এদিকে কলকাতার লোক বলতো আমার আর রঞ্জিত মল্লিকের মধ্যে প্রেম চলছে। কি অদ্ভুত কথা বলুন তো। রঞ্জিত মল্লিকের মা, দিদি আর বউ দীপার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তবে দীপা কেন ঘর ছাড়বে বলুন? তবে মৌসুমী আর যাই বলুন, সেই সময়ে বারবারই কানাঘুষো শোনা যেত। বালিকাবধূ মৌসুমীর সংসারে নাকি ভাঙতে বসেছে। তবে এই প্রান্ত বয়সে এসে মৌসুমী বলেছেন, স্বামী জয়ন্তের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আর আপনারা জানেন জয়ন্ত মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে। আর আমাদের দুজনের বিবাহিত জীবনে কোনো ঘাটতি ছিল না। তাহলে আমাকে অন্য পুরুষের সঙ্গে কেন সম্পর্কে জড়াতে হবে? আমিও কি ভুল করিনি? ভুল পথ মনে হলেই আমি অনেক আগে সেখান থেকে সরে এসেছি। আমি আর আমার স্বামী আর 2 মেয়েকে নিয়ে সুখী ছিলাম। আমার বাড়িতে আমার শ্বশুর মশাই হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে রঞ্জিত মল্লিক অনেকবার এসেছেন।
তাই যারা সেই বন্ধুত্বের মধ্যে কাদা ছুটত সেটা তাদের রুচির অভাব। বম্বে থেকে আমার কলকাতা আসা চিরকালই কলকাতার টানে, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির টানে। বন্ধুরা, সেলিব্রিটিদের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন গসিপ তৈরি হয়েছে, আর গসিপের জন্য একটা সংবাদ মাধ্যম লেগে বসে আছে। আসলে হট টপিক খোঁজাই এদের কাজ, কারণ তাদের একটাই কাজ, খাওয়ানো। দর্শকদের কি করে খাওয়ানো যাবে, তেমনি খাওয়ানো গল্পই হয়তো এটি, কিংবা অন্য কিছু। তো আজ এ পর্যন্তই। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। আমাদের আরও কয়েকটি চ্যানেল, হ্যাপি সানরাইজ অ্যামেজিং, হ্যাপি সানরাইজ পডকাস্ট, সবিতা ভিডিও, এই চ্যানেলগুলো দেখতেই পারেন।